আসসালামু আলাইকুম গাইস, তো আপনারা সবাই ভালো আছেন? আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি এখন চলে এসেছি আমাদের ক্ষেতে। এই ক্ষেতের মধ্যে মরিচের গাছ, ধনিয়া পাতা অনেক কিছু আছে। তো আমি এখানে এসেছি ধনিয়া পাতা ও মিষ্টি কুমড়ার পাতা নিতে। তো আপনারা কি ভালো আছেন? আমি তো অনেক ভালো আছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা ভালো থাকলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। তো আমি কিন্তু অনেক নতুন ইউটিউবে এসেছি। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো গাইস, তো সাথে দেখা হচ্ছে আর একটু পরে। আমাদের এই ক্ষেতে অনেক ধরনের ফসল আছে। এই ক্ষেতে আমরা ধানও করতাম ও বিভিন্ন ধরনের অনেক কিছু করতাম আগে। এই ক্ষেতে বিভিন্ন ধরনের ফসল যেমন লাউ, মিষ্টি কুমড়া, এখানেও আছে মরিচ আছে, ধনিয়া পাতা আছে, মিষ্টি কুমড়া, ডুগা, তারপরে বিভিন্ন ধরনের সবজি। এখানে অনেক ধরনের সবজি আছে। তো আপনারা কি সবাই ভালো আছেন? ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের মরিচ গাছগুলোতে কত মরিচ ধরেছে। এই মরিচগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে বিক্রি করব। এবার আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। তো ভালো থাকলে এই জন্যই বলছি আপনারা ভালো থাকবেন। আমাদের ক্ষেতে দেখেন মরিচ গাছে কতগুলো মরিচ ধরেছে। এখানে পেঁয়াজের ডুইও আছে, অনেক ধরনের ডুই, পেঁয়াজও করি আমরা এখানে। তো এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে ডুগাও আছে। তো আমি এখন চলে যাব এদিক দিয়ে। হজের পাতা আমি নিয়েছি। আপনাদের গ্রামে ধনিয়া পাতা না হজের পাতা বলে আপনারা প্লিজ কমেন্টে বলে যাবেন। তো আমি এখন মিষ্টি কুমড়ার পাতা নিব। ওদিকে মিষ্টি কুমড়ার পাতা আছে ওখানে। তো এই ক্ষেতে আসার মূল কারণ হচ্ছে আম্মা পাঠিয়েছে এখানে বলে শীতলের ভর্তা করবে। শীতল দিয়ে আমরা চিতল পিঠা খাবো। তো আপনারা কি কখনো খেয়েছেন শীতল পিঠা দিয়ে শীতলের ভর্তা দিয়ে? তো আমরা তো বিভিন্ন সময় খাই, সকালবেলার নাস্তা আমাদের এখানে সবাই খায়। তো এখানে মিষ্টি কুমড়ার পাতা নিয়ে নিচ্ছি। এটা দিয়ে শীতল এই কুলা দিয়ে রান্না করা হবে। আমি এখন চলে যাব সোজা বাসায়। আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি সোজা চলে যাচ্ছি, যে পাতাটা নিয়েছি আমি চলে যাচ্ছি বাসায়। এখন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আপনারা দেখতে পাবেন যে কীভাবে রান্না হবে। তো ফাইনালি গাইস, আমি এখানে বাসায় চলে এসেছি। আমি ঘরের ভিতরে ঢুকে পড়বো। তো অবশেষে আমি ঘরে চলে এলাম। এখন ঘরের ভিতর হজের পাতা রাখতে হয়ে নিব। ওখানে
ওই জায়গায় থুয়ে নিলাম। তো এই হজের পাতা আনতে গিয়ে আমার হাতের অবস্থা বেহাল হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।